লোগো লাগানো অসুবিধা নামালে হয় নাকি নামালে হবে খবর অগ্নিমিত্রা ম্যাম এসেছিলেন। আমরা খুবই কি বলে খুবই ভাগ্যশালী যে আমাদের সাথে অগ্নিমিত্রা ম্যাম দেখা করতে এসেছিলেন। উনি আমাদের খুবই ইন্সপিরেশন দিলেন। উনি বলেছেন যে আমাদের আগামী দিনে পাশে থাকবেন। কি জন্য উনি এসেছিলেন? আমরা ন্যাশনাল ইভেন্টে এবার গোল্ড পেয়েছি, 4টে গোল্ড, 1টি ব্রোঞ্জ। তার জন্য উনি আমাদের সাথে দেখা করতে এসেছিলেন। তোমাদেরকে কি বললেন উনি? আমাদেরকে অনেক শুভেচ্ছা দিলেন, অভিনন্দন জানালেন, আর বললেন যেন আগের খেলাতে আমাদের পাশে থাকবে। আমার নাম সুচেতা চ্যাটার্জি। আজকে এসেছি ডিশেরগড়ে। এখানে আমার 3টে সন্তান, সুচেতা, সুপ্রিতা আর রঞ্জিতা, 3 বোন। তারা তাইকুন্ডুতে অসাধারণ সাকসেস পেয়েছে। তাদের চেষ্টায়, তাদের লড়াই করে আজকে স্টেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং রিসেন্টলি হায়দ্রাবাদে ন্যাশনাল টাইকুন্ডু চ্যাম্পিয়নশিপে তারা গোল্ড মেডেল পেয়েছে 3 জনেই। তো আজকে এসেছি তাদের সঙ্গে দেখা করতে, এবং আজকের দিনটা এতটা কোইন্সিডেন্স কিনা বলতে পারবো না, কিন্তু আজকে অভয়ার জন্মদিন। অভয়াকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করে খুব কষ্ট দিয়ে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। আমরা এখনো বিচার পাইনি। আর এই আমার যারা সন্তান, তারাও কিন্তু আজকে আত্মরক্ষার জন্য এই তাইকুন্ডু। আজকে তারা নিজেদের চেষ্টায়, তার বাবা মার চেষ্টায় এবং তাদের কোচ শুভ গাঙ্গুলি, তাকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। তারা নিজের ইচ্ছাতেই এই লেভেল অব্দি পৌঁছেছে, এবং আমার আশীর্বাদ এবং ভালোবাসা, শুভেচ্ছা যে আগামী দিনে তারা যেন অলিম্পিকে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে পারে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনারা জানেন যে 2014 সালে মোদী সরকার আসার পরে ভারতবর্ষ কত মেডেল পেয়েছে, বিভিন্ন অলিম্পিক থেকে শুরু করে এশিয়ার এভরিওয়্যার। যে সময় আমরা মেডেলই পেতাম না, আমরা ভাবতাম যে 140 কোটি মানুষের মধ্যে থেকে খেলোয়াড় তৈরি হচ্ছে না, স্পোর্টসম্যান তৈরি হচ্ছে না, কেন মেডেল পাচ্ছি না। কিন্তু আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, পুরুষ হোক মহিলা হোক, তারা মেডেল পাচ্ছে, অলিম্পিক থেকেও পাচ্ছে। তাই আমার এই 3 সন্তান এবং শুভ গাঙ্গুলি আমাদের কোচ, তাকে বলতে চাই যে ভারত সরকার থেকে যা যা সাহায্য দরকার, এই 3 বোন যাতে ভালো রেজাল্ট করতে পারে, যাতে অলিম্পিকে যেতে পারে, আপনারা সেই ব্যবস্থা করুন। এবং সমস্ত মায়েদের বলবো, পশ্চিমবঙ্গে মায়েদের, বোনেদের, যে নাচ শেখা, গান শেখা, গিটার বাজানো, সবকিছু ঠিক আছে, সবকিছু করবেন, কিন্তু তার সাথে সাথে এই ধরনের একটা মার্শাল আর্টস শেখাটাও কিন্তু খুব দরকার। শুধু মেয়ে নয়, আজকে কারোর সুরক্ষা নেই, ছেলে হোক মেয়ে হোক, তাদের কিন্তু এই ধরনের একটা মার্শাল আর্টস জানাটা খুব দরকার। তাই অনেক অনেক শুভেচ্ছা আজকের এই আমার ছোট বোন অভয়ার জন্মদিনে। অভয়া খুব গাছ লাগাতে ভালোবাসতো, তার মা বলেছেন, দিদি বলেছেন, গাছ, ফুল গাছ খুব ভালোবাসতো। তাই সমস্ত মানুষের কাছে, পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে যারা অভয়ার পাশে আছেন, তাদের কাছে আমার আগ্রহ যে আপনারা আজকে অবশ্যই একটা গাছ লাগাবেন, একটা মোমবাতি জ্বালাবেন অভয়ার নাম করে। অভয়া যেখানেই থাকুক, অভয়া যেন আনন্দে থাকুক। এবং আমরা
ভগবানের কাছে এই প্রার্থনা করি যে খুব শীঘ্রই আমরা যেন বিচার পাই। সঞ্জয় রায় যে হয়েছে সেটা অর্ধেক, সেটা 50%। এখনো অভয়ের বিচার হয়নি, আমরা মনে করি না অভয়ের বিচার হয়েছে। তাই আবার করে আমার 3 সন্তানকে, সুচেতা, সুপ্রিতা এবং রঞ্জিতা এবং তাদের কোচ শুভ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা, গৈরিক অভিনন্দন।